জমি নিয়ে চরম বিবাদ, মারধরের অভিযোগ মাটি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনায় দুজন গ্রেপ্তার হলেও বাকিরা অধরা। পুলিশের ওপর আস্থা হারিয়ে এবার আদালতে দ্বারস্থ দুই পরিবার। মালদহের কালিয়াচক থানার মাস্টারপাড়া এলাকার ঘটনা। জানা গেছে 2019 সালে পেশায় ব্যবসায়ী নাজিমুল ইসলাম ও তার দূর সম্পর্কের 3 জন ভাই মিলে মাস্টারপাড়া এলাকায় 8 কাঠা জায়গা কিনেছিল, কিন্তু এখন সেই জায়গার দখল নিতে চাইছে কিছু জমি মাফিয়া। প্রতিবাদ করেছিলেন ওই মুদি ব্যবসায়ী, তাতেই মাটি মাফিয়ারা হামলা চালায়। ওই জায়গায় বসবাসকারী ভাড়াটিয়াদেরও বেধড়ক মারধর করা হয়। এই অবস্থায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দেয়, কিন্তু পুলিশ দুজনকে গ্রেপ্তার করেই দায় সারে। এই অভিযোগে অবশেষে মালদা জেলা আদালতের দ্বারস্থ আক্রান্ত ওই ভাড়াটিয়া এবং জমির মালিক। 4:30 থেকে আলিম ফারেক নাসিম আর ওদের দলবল, মানে ওরা গুন্ডা মাফিয়া, ওদের দলবল মোটামুটি 80-90 জনকে নিয়ে আমাদের বাড়িতে চড়া হয়। ডাইরেক্ট হওয়ার পরে আমাদেরকে ঘরে বন্ধ করে, আমার ভাড়াটিয়াকে বন্ধ করে, আমার যে ভাড়াটিয়া থাকে তাকে পুরো শরীরে মারপিট করেছে, কাপড় ধরে টেনেছে। ওরা বলছে কি এগুলো জায়গা আমাদের, আর আমরা বলছি আমাদের জায়গা। এবার আমাদের কোর্টে কেস আছে, সিভিল কোর্টে কেস চলছে, কোর্টে যেটা হবে সেটা আমরা মেনে নেব। কি হয়েছিল? ভোর 4টা বেলা 15-20 জন, 20-25 জনের মতন ঢুকেছিল বাড়িতে। আমার স্বামীকে ধরে নিয়ে যে একটা রুমে বন্ধ করে দিয়েছে, আমাকে খুব মারামারি করেছে ওরা। এখানে এইটুকু জায়গা তো খুলে আছে একদম, আর আমার মানে দুপাট্টা টেনে দিয়েছে। আমি ওখান থেকে ছুঁড়ে বের হয়ে পালিয়ে এসেছি। ভাঙচুর করা হয়েছে বাড়িতে? ভাঙচুর সব করা হয়ে গেছে, মানে সামান কিছুই নেই বাড়িতে, সব গিয়ে নিয়ে গেছে। লুটপাট করেছে? হ্যাঁ। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনীতি। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে বলেই দাবি শাসক শিবিরের। বলছিলাম মালদার কালিয়াচকে জমি মাফিয়াদের দৌড়। এই ঘটনায় অলরেডি কনসার্ন থানার যারা অফিসার্স তারা ইনভেস্টিগেশন স্টার্ট করেছে, এবং আমাদের কাছে যা রিপোর্ট তাতে 2 বা 3 জন আসামি অলরেডি অ্যারেস্টেড। অ্যাকর্ডিং টু ল যারা আসামি তারা পেনালাইজড হবে, কারণ এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। তৃণমূলের ছত্রছায়ায় জমি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠছে, অথচ প্রশাসন নিশ্চুপ, অভিযোগ বিজেপির। পুলিশ নিরুত্তাপ, কোনো রকম তাদের ভূমিকা নেই, চুপচাপ আছে। বাধ্য হয়ে সেই পরিবারকে কোর্টে আসতে হচ্ছে। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই দালাল, এই মাফিয়ারা, জমি মাফিয়ারা যেভাবে চারিদিকে জমি জায়গা মানুষের দখল করছে, এবং সেটা দেখে পুলিশ নিরুত্তাপ থাকছে, চুপ থাকছে, এটা খুব দুর্ভাগ্যজনক। দিনে দিনে বাড়ছে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। এভাবেই যদি সাধারণ মানুষের জমি দখল হতে থাকে, তবে তো ভিটে মাটি হারা হতে হবে। সুরাহার আশায় এখন আদালতের দরজায় জমির মালিক। সোমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।